আম্মা জান আয়েশা সিদ্দিকার ছাত্রীর নাম বুনানা। ছাত্রীর নাম বুনানা। কি নাম? ছাত্রী। এই বুনানা বলেন, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে বসা। ইতিমধ্যে একজন মেয়ে হাদিসটা হলো আবু দাউদ শরীফের 4231 নম্বর হাদিস। আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বসা। ইজ দুখিলা আলাইহা বিজারিয়া, একটা মেয়ে আম্মা জানের কাছে আনছে, হয়তো ঝাড় ফুঁক দেওয়ার জন্য অথবা দোয়া নেওয়ার জন্য, কারণ আম্মা জানরা তো ছিল বড় বরকতময়। আম্মা জান আয়েশা সিদ্দিকার কানে আওয়াজ আসছে। আম্মা জান বললেন, কিসের আওয়াজ? আশেপাশে যারা, তারা বললেন, জালাজিলু আলাইহা জালাজিলু ইউসাউবিতনা। আম্মা জান একটা মেয়ে আপনার সামনে আনছে, ওই মেয়েটার পায়ে নুপুরের আওয়াজ। কিসের আওয়াজ? নুপুরের আওয়াজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা, মা বোনরা ভালো করে শুনেন, কারে আজকে আপনারা আইডল মানেন? বিভিন্ন নায়িকার ফ্যাশন আপনার কাছে আজকে অনেক পছন্দ। আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে সারা দুনিয়ার সুন্দরীদেরকে দাঁড় করায়া দিবা, আম্মা জানের সৌন্দর্যের সামনেও তারা দাঁড়াতে পারবে না। এত সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা। আমাদের নবীজি মোহাব্বত করে ডাকতেন, ইয়া হুমায়রা, এ লাল সুন্দরী। সুবহানাল্লাহ। আমাদের নবীজি আয়েশা সিদ্দিকাকে বলতেন, ইয়া হুমায়রা। হুমায়রা মানে লাল সুন্দরী। নবীজি আম্মা জান আয়েশাকে বলতেন, এ লাল সুন্দরী। কতটা সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। লম্বা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা লম্বা বলেন, তাও দুনিয়ার নারীদেরকে বলবেন যে কিয়ামতের মাঠে তো দেখা হবে, সেদিন দাঁড়ায়ও। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছিলাম, উনি দেখেন এমন একজন নারী নবীজির কাছে কতটা প্রিয়। নবীজি বলেন, খাবারের মধ্যে সারিদ আমার কাছে যেমন প্রিয়, নারীদের মধ্যে আয়েশাও আমার কাছে এমন প্রিয়। সারিদ কারে কয় জানেননি? আমলটা কইরেন, বলে দিমু। রুটি টুকরা টুকরা করবেন। বলেন তো কি? টুকরা টুকরা করে গোস্তের ঝোলে ভিজাবেন। গোস্তের ঝোল বাটিতে, রুটি টুকরা টুকরা করে গোস্তের ঝোলে রাখবেন। মনে থাকবে তো কথাটা? এরপর একটা একটা টুকরা এইভাবে রুটির টুকরা উঠাইয়া খাবেন। এই যে রুটিটা যা হইলো এখানে রাখার পর, এটাকে সারিদ বলা হয়। মহব্বতে মায়া করে দয়ার নিয়ে মহব্বতটা দরদ নিয়ে খাবেন। আর চিন্তা করবেন, আমার নবী রুটি এইভাবে ভিজায়া খাওয়া পছন্দ করতেন, তাই আমি খাই। এটাকে সারিদ বলা হয়। বলেন কি বলা হয়? আল্লাহর নবী কয়, খাবারের মধ্যে সারিদ আমার কাছে যেমন পছন্দ, নারীদের মধ্যে আয়েশাও আমার কাছে তেমন পছন্দ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কিসের আওয়াজ? সবাই কয়, আম্মা জান পায়ের মধ্যে নুপুরের আওয়াজ আপনার কানে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, লা তুদখিলনাহা আলাইয়া ইল্লা আন তাকতাউ জালাজিলাহা। এই মেয়েটাকে আমার কাছে প্রবেশ করাবা না তার নুপুর খোলা ছাড়া। চিন্তা করেন, বাচ্চা মেয়ে, তার তো কোনো গুনাহ নাই। আম্মা জান কয়, নুপুরের আওয়াজ আমার ভালো লাগে না, খোলো। জানেননি, মহিলাদের কাছে গিয়া আমার মনে চায়, মহিলাদের সামনে গিয়া পায়ে ধরে ধরে বলি, শোনেন, আম্মা জান আয়েশা এত সুন্দরী একজন নারী, উনি বলতেছেন নুপুরের আওয়াজ আমার ভালো লাগে না, খোলো। এটা খোলা বাচ্চা আনো আমার সামনে। আম্মা জান আয়েশা কয়, আল্লাহর নবীকে বলতে শুনলাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জারাসুন। ওই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে ঘন্টির আওয়াজ শোনা যায়। ঘন্টির আওয়াজ।